গত কয়েকদিনের আইনশৃঙ্খলা অবনতি ও কারফিউর কারণে রাজধানীর বাস টার্মিনালগুলোতে চলছে অচলাবস্থা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা যায় দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিপাকে যাত্রী সাধারণ, আর অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। অল্প সময়ের জন্য কারফিউ শিথিল থাকায় জরুরি প্রয়োজনে ঢাকা ত্যাগ করা যাত্রীদের অনেকেই পড়েন ভোগান্তিতে। লালমনিরহাট তো অনেক দূরে, এখন গাড়ি না থাকলে কি করবেন? যেতে হবে তো ভাই, বাসায় দীর্ঘদিন ঢাকায় আটকে আছি, যেতে পারতেছি না। বাসায় অনেক প্রয়োজন, ফ্যামিলির লোকজন অসুস্থ। এখন রাত 9টা-10টার মধ্যে যদি আমি বাস না পাই আর টাউন সার্ভিসগুলো যদি এর মধ্যে বন্ধ হয়ে যায়, এটা আমার জন্য কঠিন বড় সিচুয়েশন না? বাসায় যাওয়াটা ইমার্জেন্সি খুব। আমাদের তো লং রুটের কাজ ভাই, এখানে তো সারাদিন যে সময় 2-1 ঘন্টা লকডাউন শিডিউল করে তখন তো আর যাওয়া যাবে না। আমি জানতাম না এখন সবকিছু শিথিল আছে, এই জন্য বেরোইছিলাম। আমরা এখানে আসতেই মনে করেন সকালে 10টার সময় বেরোইছি, আমরা আসছি অনেক দূর থেকে, কিন্তু যে কোনো পরিস্থিতির কারণে, গাড়ি পরিস্থিতির কারণে এখন যাইতে পারতেছি না, গাড়ি ছাড়তেছে না, এই জন্য সবাই বসে আছি। এদিকে পরিবহন চলাচলে নিয়ন্ত্রণ ও যাত্রী কম থাকায় আয় বঞ্চিত শ্রমিকরা। আজকে 6 দিন যাবত আমরা এভাবে টার্মিনালে বসা, আমাদের ফ্যামিলি চলতেছে না, আমাদের গাড়িগুলি চলতেছে না, আমাদের পেটে নাই ভাত, আমরা অসহায় হয়ে গেছি। এইভাবে দিন চলে তাহলে তো আমরা বাঁচবো না। শ্রমিকরা সবাই অনাহারে, আর এদের দেখার মতো কেউ নাই। এদের দেখার মতো যদি কোনো ব্যবস্থা থাকতো, আমার মনে হয় শ্রমিকরা হয়তো ডাল ভাত হয়তো খায় বাঁচত। গাবতলীতে আসা অনেক যাত্রীরাই জানতেন না যে বিকেল 5টার পরে আর গাড়ি চলবে না, তাই তারাও যেমন সীমাহীন দুর্ভোগে রয়েছে, একই সঙ্গে গত কয়েকদিন পরিবহন খাতে গাড়ি না চলায় শ্রমিকরাও রয়েছে নানা রকম দুর্ভোগে। সব মিলিয়ে এই পরিস্থিতির উত্তরণ চায় যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।